ওয়েট, চলো কোনটা শুরু করছিলাম প্রথম থেকে বলতো, এটা শুরু করি। এখানে দেখা যায়নি তো বাবা, এখানটা দেখা যায়নি তো, এখানে দেখা যায়নি তো কিছু। না না না। চলো, এখানে কি কি বললি আবার বলতো। আমি যখন 3 ফেজ ট্রান্সফর্মার 33 বাই 6.6 কেভি ইজ কানেক্টেড স্টার ইন্টু ডেল্টা, ঠিক আছে, এলবি সাইডের রেশিও হচ্ছে 500:5, ডিটারমিনেশন কারেন্ট অফ এসবি সাইডে কত হবে, মানে এই সাইডে কত হবে, ক্লিয়ার। এবার দেখো আমাকে, আমি কি জানি যে এখানে স্টার হলে সিটি ডেল্টা হবে, এখানে ডেল্টা হলে সিটি স্টার হবে, এইটুকু প্রত্যেকে বুঝে গেছে জয় ঘোষ। হুম। এই 5টা কিসের, সেকেন্ডারি কারেন্ট, ঠিক আছে। আমাকে এইখানে স্টারের সবসময় বার করবে কি, ফেজ রেশিও আমাকে বার করতে হবে, ফেজের বার করতে হবে, ফেজের মানে ফেজের টার্ন রেশিও বার করতে হবে, এটা মানে ঢুকে না স্যার। স্টারের ফেজ কারেন্ট, এটা কারেন্ট কিন্তু, এটা কারেন্ট, বা স্টারের ফেজ কারেন্ট কত হয়, শর্ট টিক্স কর, স্টারের ফেজ কারেন্ট কত হয়, স্টারের ফেজ কারেন্ট কত হয়, স্টারের টুয়েলভ যেটা, বাই রুট থ্রি। শোনো, স্টারে যেটা ফেজ থেকে বাইরে লাইন কারেন্ট করতে হবে, এটা লাইন কারেন্ট তো, এটা তো ফেজ কারেন্ট ছিল তো 5 ভাবি, হ্যাঁ কি না। স্টারের তো কারেন্ট তো হয় না, ভোল্টেজ হয়, তাই তো, হ্যাঁ কি না। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ভুল করলে হবে, কারেন্ট সেম কারেন্ট, থাকে। কারেন্ট সেম সেম থাকে, থাকে। তাহলে তাহলে কারেন্ট কত 5 অ্যাম্পিয়ারই যাবে, হ্যাঁ কি না। স্টারে হ্যাঁ, ফেজ, এটা কি লাইন কারেন্ট, এটা যাবে ভাই ডেল্টাতে ঢুকছে, ডেল্টাতে ভাই ফেজ কারেন্ট কত হবে, ডেল্টা ফেজ, এখানে কারেন্ট কত হবে, ফেজ কারেন্ট কত হবে, লাইন কারেন্ট বাই রুট থ্রি। 5/√3, তাহলে এটা আমি কি পেয়ে গেলাম, 5/√3 কি পেয়ে গেলাম, একটা আমি পেয়ে গেলাম ভাই, সেকেন্ডারি কারেন্ট কত পেয়ে গেলাম, সেকেন্ডারি কারেন্ট কত পেয়ে গেলাম, 5/√3, কনসেপ্ট ক্লিয়ার, শালা 5/√3 পেয়ে গেলাম। তোমরা এটা পড়ার পর ডিফারেন্সিয়াল রিলে আমি ট্রান্সফর্মার যা পড়েছি নোটে পড়ে নেবে, এটা দেখার পর এই অঙ্কটা বাদ ছিল, এরকম ধরনের অঙ্কটা পড়তেই পারে। স্যার এটা হলো এটা, স্যার তাহলে প্রাইমারি কারেন্ট কত হবে, সেকেন্ডারি কারেন্ট এটা আমি পেয়েছি, তাহলে এখানে আমার আর একটা তো কারেন্ট পাবো একটা, হ্যাঁ কি না, একটা তো কারেন্ট পাবো, তাই তো, সেই হুম। কারেন্টটা কত পাবো, কি করে বার করবো, দেখো স্যার এখানে কারেন্টটা তো ঢুকছে, এখানে তো কারেন্টটা ঢুকছে, হ্যাঁ কি না, এটা কি ভোল্টেজ, ফেজ ভোল্টেজ, স্টারে এটা কি ভোল্টেজ, ফেজ ভোল্টেজ। স্টারের ফেজ ভোল্টেজ, দেখো ভালো করে দেখাও, আমি কোনটা বার করবো ভুলে গেছি, একটুখানি ওয়েট করো, আমি কোনটা বার করবো, 33 কেবিটা বার করবো, 33 কেবিতে আমার ডেল্টাতে কত হবে, প্রাইমারি কারেন্ট, প্রাইমারি কারেন্ট কিন্তু ফেজে, প্রাইমারি কারেন্ট মানে কোনটা, এই পোর্শনটা দেখবো কত হবে, এই দিকে হবে, এই যে এই জায়গায় হাতের দিকে তাকাচ্ছে, এই জায়গাটা হবে, দ্যাট ইজ লাইন কারেন্টটা দেখবো, ঠিক আছে, কত হবে বলো, বলো তারের ফেজ কারেন্ট কত হবে, তুমি এরকম করেও করতে পারো, এখানে ফেজ কারেন্ট করে করতে পারো, কত করো না, না পারার কি আছে, I/√3 করে দাও, ইন্টু কত হবে, 33 কেভি হবে, ফেজ ভোল্টেজটা 33 কেভি, হ্যাঁ কি না, এখানে বলো কত হবে, এইখানটা কত হবে, এইখানটা কত আছে বলো, I into 6.6. এটা কি Star. তার, তারে কি হয়, ফেজ ভোল্টেজ কত হয়, ভোল্টেজ নিচ্ছ? ভোল্টেজ ও নেবো তো, আমি ভোল্টেজই করবো, আমি যে আমার তাহলে V ভোল্টেজই বাই করছি, রুট থ্রি, হ্যাঁ, V সিক্স বাই রুট থ্রি। 6/6√3, হুম। ফেজে কত হবে, 500 আছে তো কারেন্ট, তাহলে তো 500, কারেন্ট তো সেমই, হ্যাঁ না,
হুম 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 500 হুম। এটা তো রুট থ্রি কেটে গেল। এটা প্রথমটা একটা বলো না, এটা কি তাহলে শোনো স্টার্ট থেকে। শোনো তোমাদের পরীক্ষায় সেকেন্ডারিটা গন্ডগোল করবে, প্রাইমারি গন্ডগোল করবে না। এটা I বাই রুট থ্রি না তো, ওটা তো 5 বাই রুট থ্রি হবে না? কোনটা স্যার? আমি তোমাদের ঘরে একটা অঙ্ক এরকম প্রথমে লেভেল যখন লিখলে। আমি তোমাদের ঘরে একটা অঙ্ক দেখাচ্ছি, এটা তোমাদের কনফিউশন না, তুমি একটা অঙ্ক দেখাচ্ছি, এটা হলো ভালো করে বোঝো ব্যাপারটা, আমি ঘোরাবো একটু পরে, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের কনফিউজ যখন হচ্ছে। এখানে ইকুয়েশন করে কত হচ্ছে, আই সমান কত হবে, 500 ইন্টু 6.6 বাই 33, 10, 33 দুগুণে 36, শূন্য, কত হচ্ছে 100। তাহলে কারেন্ট কত হচ্ছে 100। তাহলে এখানে কারেন্ট কত হবে, এইখানটা এলবি সাইকেলে কত হবে, 100:5/3। ভাই বুঝতে পারলে না কেউ? এবার আমাকে জিজ্ঞাসা করো। আমি আবার বলছি, হ্যাঁ, তোমার এখানে বার করতে বলেছে, সিটি বার করতে বলেছে। সিটি দেখো, এলবি সাইডের সিটি হচ্ছে কত, বলছে 500:5। 5 হচ্ছে সেকেন্ডারি কারেন্ট ট্রান্সফরমারে, সিটি হচ্ছে সেকেন্ডারি কারেন্ট, আর হচ্ছে তোমার 500 হচ্ছে প্রাইমারি কারেন্ট। দুটি কিন্তু ফেজে আছে, ভেতরে থাকে তো, হ্যাঁ কি না? সিটি তো আমি ওটাই বার করবো, ফেজেই তো বার করবো, হ্যাঁ কি না? তাই তো? এবার দেখো, এখানে আমাকে দিয়েছে কি এলবি সাইড। এলবি সাইড মানে এটা, এটা কি দিয়েছে ভাই, এটা কি কানেকশন, টার কানেকশন। টারে আমার কারেন্ট কত, সেকেন্ডারি কারেন্ট কত, 5 অ্যাম্পিয়ার কারেন্ট দিচ্ছে। সেকেন্ডারি ফেজ কারেন্ট যদি 5 অ্যাম্পিয়ার হয়, লাইন কারেন্ট কত হবে, 5/3 হবে। তাহলে আমার এখানে 5 অ্যাম্পিয়ার কি কারেন্ট যাচ্ছে, এখানে স্টারে কি যাচ্ছে, 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। যাই এখানে এখানে ঢুকলো সেকেন্ডারিতে, কত হয়ে গেল, 5/3 কারেন্ট হয়ে গেল। কনসেপ্ট ক্লিয়ার? জয় বুঝতে পারলি? যখন এই ডেল্টাটা ঢুকবে ফেজে, সেকেন্ডারিতে ফেজে যখন ঢুকবে, তখন কি হয়ে যাবে, 5/3 হয়ে যাবে। ভাই এখানে কত আছে, টার আছে, এটা ডেল্টা আছে। ডেল্টাটা সেকেন্ডারি কারেন্ট, ডেল্টাটা প্রাইমারি কারেন্ট কত হবে, ডেল্টাতে প্রাইমারি কারেন্ট ধরলাম I/3 করলাম, I/3 করলাম প্রাইমারি কারেন্ট। এখানে 33 কেভি যাচ্ছে, 33 কেভি কি হচ্ছে ভাই, ফেজ কারেন্ট কত, স্টার্ট থেকে ভোল্টেজটা একই হয়, 33 লিখলাম। আচ্ছা, এটা মানে সমান সমানটা কি হিসাবে হলো? I বাই রুট থ্রি ইন্টু 33। হুম, এটা তো করলে V ইন্টু I হচ্ছে। পাওয়ার সেম থাকে ভাই, ট্রান্সফরমারে পাওয়ার সেম থাকে। এতক্ষণ করে জিজ্ঞাসা করছি, এখানে যা পাওয়ার থাকবে এখানে হেভি আর সেম পাওয়ার থাকবে। তোদের ঘরে আমি আর একটা অঙ্ক দেখাচ্ছি, যাতে কনফিউশন না হয়, আর দেখাবো না, তোদের পরীক্ষায় ভালো করে শুনে নে। আর জীবনে কিন্তু এইসব কনসেপ্ট বলবো না, আমি আর একটা কনসেপ্ট তোদের ঘরে বলে দিচ্ছি। ছবি আঁকবো কি আমি, ছবি এঁকে দেখাবো? হুম হুম হুম। ছবি আঁকলে আমি মরে যাবো, এটা রাফ আঁকো না। রাতে আঁকবো। ধর ধর এখানে কি ছিল রে বাবা, অঙ্কটাতে ডেল্টা ছিল না? আচ্ছা আমি ডেল্টা দিয়ে করছি, হ্যাঁ। ধর একটা অঙ্ক আমি দিচ্ছি, ধর এখানে ডেল্টা আছে, এখানে কত আছে ভাই, স্টার আছে। তাহলে এর সিটি কত হবে, এর কত হবে, ডেল্টা হবে, এর হবে কত হবে, স্টার হবে। ঠিক আছে? হুম। ডিফারেন্সিয়াল ভালো করে বুঝে গেলে পরীক্ষায় কিন্তু এমন ধরনের অঙ্ক আসছে কিন্তু, মাইন্ড। এটা ধরে নাও 11 কেভি আছে, এটা কত আছে ভাই, 33 কেভি, ভালো করে বোঝো, 33 কেভি আছে। ঠিক আছে স্যার, এর টার্ন রেশিও দেখো এখানে দেয়া আছে 11 কেভিতে, এর কত দেয়া আছে, 900:5 দেয়া আছে। তাহলে এর এর কত হবে টার্ন রেশিও আমাকে বার করতে হবে। অঙ্কটা তোমাকে এরকমই লিখে দেবে, ভালো করে দেখো। তুমি এখানে কি দেখছো, এটা কি কানেকশন, ডেল্টা কানেকশন। ডেল্টার লাইন কারেন্ট কি হয়, এটা তো সেকেন্ডারি কারেন্ট, এটা তো ভেতরে আছে, ভেতরে কত অ্যাম্পিয়ার কারেন্ট দিচ্ছে আমার, 5 অ্যাম্পিয়ার। লাইন কারেন্ট কত হবে, ডেল্টার লাইন কারেন্ট কত হবে, এটা তো ভাই রুট ফেজ থ্রি। কারেন্ট হচ্ছে, ফেজ কারেন্ট হচ্ছে 5 অ্যাম্পিয়ার। লাইন কারেন্ট কত হবে, এখান দিয়ে তারটা বেরোচ্ছে, লাইন কারেন্ট কত হবে, 5√3। কনসেপ্ট রুট ক্লিয়ার? থ্রি। এখানে ঢুকে গেল কত হুম। কারেন্ট সেকেন্ডারিতে, 5√3 কারেন্ট ঢুকে গেল।
এবার তোমাকে এর প্রাইমারি কারেন্ট বার করতে হবে। ডেল্টার প্রাইমারি কারেন্ট কি করে বার করব? আমি ডেল্টার প্রাইমারি কারেন্ট কি জানি? ডেল্টার প্রাইমারি কারেন্ট ধরলাম আমি I1/√3 ইন্টু 33 কেভি করলাম, সমান কত হবে ভাই? এখানে কি আছে? এখানে কত আছে ভাই? ডেল্টা আছে। ডেল্টার কত হবে? আমি ভুল করছি নাকি রে ভাই? আমি তো স্টারে বার করছি না, সরি, দেখলি তো তোরা ভুলভাল বলছিস, স্টারে বার করছি তো। স্টারে কি হবে বলো? আমি তো স্টারে বার করছি না। স্টারে কারেন্ট কত হবে? I ইন্টু 33/√3। হুম, 33। তুমি এটা ভুল হবে না, এটা পরীক্ষায় ভুল হবে না। ভুল হয় এটা, এটা তুই যা খুশি করতে পারিস। তুই এটা ভুলও করতে পারিস, তুই ভুলটা আমি দেখাচ্ছি। কত করলি ভাই? I ইন্টু 33 করলি, এটাও করতে পারিস। শুরু করে দেখ কত হচ্ছে। এখানে কত হবে বল? এই ডেল্টাটা কত হবে বল, পারবি? ডেল্টাটা কত হবে বল? তো 5/√3 না, ইন্টু প্রাইমারি কারেন্ট এটা 900/√3 হ্যাঁ 900/√3 ইন্টু কত? ইন্টু 11। 11। এটা যা কাটাকাটি হয়ে গেছে অঙ্ক হয়ে গেছে। কত হচ্ছে রে? √3 কাটলো 3। I1 সমান কত হলো? 300। 300। দেখ, এটা আমাদের পরীক্ষায় ভুল হবে না। তুই পরীক্ষার এটাও তোর ভুল হবে না। তুই এটাকে তুই অন্যরকম ভাবেই পাকামো কর। তুই ধর এইটা তো এই জায়গাটা মেন কনসেপ্ট। তুই এই জায়গাটা ভুল এটা করে দাদা দেখ। 5√3 হবে না 5/√3 হবে তো? 5√3 হবে কেন? ডেল্টাতে ফেজ কারেন্ট হচ্ছে 5, লাইন কারেন্ট কত হয়? 5√3। শোন, তোদের ভুল ও কিন্তু, ওটাকে ফেজ কারেন্ট ধরা হচ্ছে, হ্যাঁ ফেজ আচ্ছা। কারেন্ট, তোদের ভুল এটা হবে না। ভালো করে শোনাও, এটা তোদের ভুল হবে। পরীক্ষার খাতায় ভুল হবে এটা। এইটা ভুল হবে না। দেখবি এটা কেন ভুল, এটা তুই ভুলে গেছিস হয়তো, স্টার ডেল্টা ভুলে গেছিস। তুই ধর ডেল্টা দিয়ে কানেকশন করছিস, তুই ভাব ডেল্টা দিয়ে ভাবছিস। ভাব ভাই, ডেল্টাতে লাইন কারেন্ট কি হয়? তুই এইখান থেকে তুই এইখান থেকে তুই কারেন্টের লাইন কারেন্ট ভাবছিস। ভাব কত হবে ডেল্টাতে? ডেল্টাতে কি হয় কারেন্ট? সরি, ডেল্টাতে কারেন্ট দেখিয়েছিলাম। তুই দেখ, এই ডেল্টা দিয়ে তো এইটাকে তুই ভাবছিস, তুই চেঞ্জ করে দে, চেঞ্জ করে দে, চেঞ্জ করে দিয়ে কাউন্ট করবি, দেখ এরকম করে দে। এখানে তাকা, এইখানে তুই কারেন্টটা যাচ্ছে এদিকে, এদিকে করছিস, কত হবে? আমি ভুল করে ফেলেছি। 11/√3 করে দে ইন্টু 900, উল্টে দে, ঘুরে দে পরীক্ষা খাতায়। এটা √3 900, এটা কত হবে? I1/√3 করে দে ইন্টু 33। দেখ, এর উল্টো করে দিয়েছি। পরীক্ষার খাতায় এটা ভুল হবে না, পরীক্ষার খাতায় ভুল হবে এইটা। এই দুটো, এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা একই ইকুয়েশন, হ্যাঁ না না? তাই তো শুভজিৎ ঘোষ? একই। হ্যাঁ হ্যাঁ, একটা লাইন আমাদের দিয়ে একটা ফেজ ফেজ দিয়ে। দিয়ে। তুমি যে কোনো লাইন না ফেজ, তুমি যে এইখানটা তোমার সেকেন্ডারি প্রাইমারি কারেন্ট যে কোনো সিটির বার করা সোজা, ভুল অতটা হবে না। ভুল হবে এইখানটা, ভুল হবে তুমি বইয়েতে যখন বিকে মেহতা পড়বে বা যে কোনো জেবি গুলো পড়বে, তুমি মরে যাবে। এটা আমার শর্ট ট্রিক, এটাই সব থেকে শর্ট ট্রিক। তুমি এই অঙ্ক নেটে খুবই অন্যরকম সলিউশন করা আছে। পরীক্ষা খাতায় ভুল হওয়ার চান্স বেশি। দেখো, আমি যেটা ভাবে করলে কোনো ভুল হবে কি? তুমি এটা পরীক্ষায় ভুলে গেছো এইটা কি করে করতে হয়। তুমি কিন্তু এটা একই পদ, এইটা উল্টে দিলেও একই, কারণ তোমাকে কি জানো, পি সমান কি জানো? তুমি কি জানো? V/I। তুমি এটা সবসময় ফেজ, সবসময় কি নেবে? কি এটা কি নেবে? ফেজ নেবে, লাইন নেবে না। তুমি ডেল্টারও ফেজ নিতে পারো, ডেল্টারও ফেজ নিতে, এই স্টার এই ডেল্টাও নিতে পারো ফেজ, কারণ এটাই এখানে যাচ্ছে, ইনপুট দিচ্ছে প্রাইমারিতে। বা স্টারেও তুমি নিতে পারো, যা খুশি নিতে পারো, কিন্তু ভুল যেন না হয়। ক্লিয়ার? বুঝে গেল? চলো, হুম। এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে? দেখো, পরীক্ষায় পড়ছে কিন্তু কিছু করো না, আমি কিন্তু মন থেকে প্রশ্ন দিই না, রিসেন্ট পেপার এসেছে। তুমি ধরো, আমি তোমাকে পুরো এতে নোট এক্সপ্লেন করে দেবো, হাফ ওয়েভ কন্ট্রোল রেকটিফায়ার এই লিখে দেবো, এর V0 আমি ফর্মুলা লিখে দেবো। পরীক্ষা কিন্তু আসছে Vm/2, এ সোজা ফর্মুলা জানলেই হয়ে যায়, 1 + cos আলফা করে দাও। Vm সমান কত? তোমাকে এটা এই সার্কিট ডায়াগ্রাম কি করে হচ্ছে, এ প্রুভ হচ্ছে কি, আমি কমপ্লিট করতে পারি, আমি পরের দিন করে দেবো। কত হবে Vm? কত হবে? 400/2π ইন্টু কত? cos 60 মানে কত? cos 60 মানে কত? 1/2। কত হলো ভাই?
400/2 পাই ইন্টু কত 2 একে 2 একে 3 এর 2 2 একে 2 এর 3 এর 2 কত হচ্ছে 200 এ মিলছে বাইরে 200 2/100 সমান কত হচ্ছে 300/5 শোনো তুমি ভয় খাবে না এইখান থেকে কি কি প্রশ্ন দেবে নেক্সট দিন দেখতে পাবে নেক্সট দিন আমি আরো অঙ্ক করাবো এখান থেকে কি মানে তোমার হচ্ছে কোনটা কন্ডাকশন অ্যাঙ্গেল কোনটা কি অ্যাঙ্গেল পরীক্ষায় কি কি আসে আমি সব লিখে দেবো তুমি এগুলোতে চাপ নিও না তুমি যেটা মেশিন টেশিনে চাপ নাও স্যার বলো অ্যান্সার কি হবে জয় ঘোষ বলো স্কুয়েল গেজ ইন্ডাকশন মোটর অনলি পিরিয়ডিক মেনটেনেন্স অ্যাজ কোনটা কোনটা মনে হচ্ছে তোমার পরীক্ষা খাতায় এরকমই প্রশ্ন তুমি দেখবে কোনটা বলো ওই সি এর অপশনটা। ভেরি গুড ব্রো এই তো পারছিস কেন লেখা আছে স্যার এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে দ্য থ্রি ফেজ ইন্ডাকশন মেশিন find application the area where constant speed is required this constant speed induction motor কোনটা constant দেখেছি খালি কোনটা আমি দেখবো constant speed দিছি শান্ট ফাটিয়ে দিছিস বাঘ বাচ্চা হয়ে গেছিস ও চাপ এরকমই পরীক্ষা প্রশ্ন দেবে চলো লিখে দিচ্ছি এই আগের দিনকে করেছিলাম বলো কি হবে এরকমই পরীক্ষায় প্রশ্ন দেবে যা প্যাটার্ন এই প্যাটার্নে পরীক্ষায় প্রশ্ন আসবে কত হবে ys ইজ ইকুয়াল টু কত 2s প্লাস s প্লাস 1 ইন্টু s প্লাস 2 সমান কত শিখেছি a বাই s প্লাস 1 প্লাস b বাই s প্লাস 2 লিখে দাও a ইন্টু s প্লাস 2 প্লাস b ইন্টু s প্লাস 1 বাই কত s প্লাস 1 ইন্টু সে বারবার শেখাচ্ছি পরীক্ষায় কিন্তু আসছে পরীক্ষায় আসবে আমি চাই এরকমই প্রশ্ন হোক 2s সমান কত হবে a ইন্টু s প্লাস 2 ইন্টু প্লাস আছে বি ইন্টু এস প্লাস ওয়ান তুমি এস প্লাস টু সমান জিরো ধরে নাও এস সমান -2 যদি বসা এর মান জিরো হয়ে যাবে তাহলে কত হচ্ছে -4 প্লাস সমান প্লাস বি -2 প্লাস 1 তাহলে বি এর মান কত হচ্ছে -4 ঠিক আছে স্যার তারপরে কত হবে না না বি এর মান শুধু 4 হবে কেন 4 হবে এটা ভেরি গুড -2 +1 ভেরি গুড ভেরি গুড আমি ভুল করেছি তারপরে দেখো কি হবে তারপরে দেখো কি হবে বলো কত হচ্ছে 2s ভাই এগুলো আমি করি আগে করিনি এগুলো মুখস্থ করে যা তুই এগুলোই কোশ্চেন পাবি s প্লাস 2 প্লাস বি এস প্লাস 1 ভাই s প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 s সমান -1 তাহলে -1 হলে 0 হয়ে যাবে 2s কত হবে -2 ইন্টু a -1 প্লাস 2 সরি -1 প্লাস 2 সমান কত হবে a সমান -2 পাতি মান বসে দাও তাহলে ys সমান কত হচ্ছে ys সমান কত হচ্ছে -2 বাই কত s প্লাস 1 প্লাস কত হচ্ছে 4 প্লাস s প্লাস 2 কত হবে -2 ই টু দি পাওয়ার 1 আছে -t প্লাস কত আছে 4 আছে ই টু দি পাওয়ার -2t কত অ্যান্সার মিলেছে -2t আমার এখানে -2t আছে সমান কত 4 ই টু -2t -2 ই টু পাওয়ার ভাই আমি যা প্রশ্ন সিলেকশন করছি এগুলি আমি করাবো ভাই স্যার বলো কি হবে অ্যান্সারটা 40-এরটা কোথায় কোন সার্কিট কোন সার্কিট এগুলো কি করাবো এগুলো ট্রান্সফরমার ইকুইভ্যালেন্ট সার্কিট। আবার ট্রান্সফর্মার বলে না না এখানে ইন্ডাকশন মোটর এখানে কি লেখা আছে ও ও সরি সরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই এগুলো দিকটা ভুল দেখিনি, এই দিকটা। ও ইন্ডাকশন মোটর হুম, হুম, বলো হুম, হুম। স্যার জি এরকম লেটেস্ট প্রশ্ন কোনটা প্রাইমারি পারপোজ কেবিল জয়েন্টিং ইজ টু বুদ্ধি করে বলো পরীক্ষা খাতে করে আসতে হবে কোনটা হবে চারেরটা। ভেরি গুড আরেকটা ভেরি গুড কেন পুরো এরপর এক্সপ্লেন থাকবে আরো কি কি এক্সপ্লেন থাকবে যেগুলো তোমাদেরকে এমসিতে আরো একটু এক্সপ্লেন করবো লেটেস্ট দেখে নাও স্যার 43 বলো অ্যান্সার কি হবে বলো ভাই দ্য ডিটারমিন কমিশন স্ট্যাটো রোটর সিস্টেম
সিঙ্গেল ফেজ, বলো বুদ্ধি করে কোনটা হবে? ভাই পারা উচিত, বল। ব্লকেটের হ্যাঁ, জিজ্ঞাসা করছিস কেন? কন্টেন্ট পড়ো, যা দিচ্ছি আমি সেগুলি রিভিশন করাচ্ছি, খুঁজে খুঁজে পড়ে দাও, পিএইচডি করে নাও, এগুলি পরীক্ষা আসবে। ব্লকের স্লিপ কি হয় না হয় পড়বে। ভাই এই প্রশ্নটা সুবজ এই নামটা কি জানো আমার? সৌমকান্তি আছিস? আছি দাদা। অ্যান্সারটা বল। প্রশ্ন লেভেল দেখ। হুইচ অফ দ্য ফলোইং লাইক পোল সুইচ রিমুভ ওই তো ইনটু পোল কোর? একটা মনে হচ্ছে। ব্যাক বাচ্চা, তিনের ভেরি তিনের গুড। পুরো এক্সপ্লেন করে দিচ্ছি কেন হচ্ছে। ভাই এটা মেন কারণ হচ্ছে কি, এয়ার গ্যাপ কি হয়ে যাবে? রিডিউস হয়ে যাবে। রিডিউস হয়ে এয়ার গেলে গ্যাপ কি? বেড়ে যাবে, ওটা খুলে দিলে তো এয়ার গ্যাপ বেড়ে যাবে। হ্যাঁ বেড়ে যাবে। হুম, ইনক্রিজ, এটা হায়ার এয়ার গ্যাপ রিল্যাক্টেন্স। ঠিক আছে, বোঝা গেল তো? হায়ার একটা করে লিখেছি, খুঁজে পাচ্ছি না তো আমি রে। দা ওই তো পোল তোমার সুইচ, ইয়েলো কালার। হ্যাঁ, হায়ার এয়ার গ্যাপ ইন্ডাকটেন্স। ঠিক আছে, চলো চলো চলো, এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে? বলবো নি। আচ্ছা, এটা কি হবে? এসএসসিতে এসেছিল ওটা। আমি জানি তো। সবাই চমকেছে, যা শালা কি প্রশ্ন দিয়েছে রে। এটা দেখো, হুইচ আর দ্য ফলোইং স্লিপ রিং, বলো এটাতে কি পারবে না তোমরা? লো পাওয়ার ফ্যাক্টর, সেন্সিটিভ ফ্ল্যাকচুয়েশন, লো স্টার্টিং টর্ক, কোনটা হবে? আমার তো মনে হচ্ছে এইটা হবে, আর দুটোর মধ্যে আমার কনফিউশন হচ্ছে, কোনটা হবে? হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে, কারণ পুয়ার স্পিড রেগুলেশন কিন্তু হয় না, আর লো স্টার্টিং টর্ক তো একদমই হয় না। এটাই হয়। পুয়ার স্পিড রেগুলেশন কিন্তু হয় না। আরে দেখে নিবি ভাই, লেখা আছে। জানি না, ওর দেখে নেবে। কিন্তু স্পিড রেগুলেশনটা ভালো, আমি যা শুনেছি। এবার দেখে নেবে। চলো, প্রশ্ন বলো। ভাই তোদের মনে জোশ পাচ্ছিস তো, কোশ্চেন করতে পারছিস, নামাতে পারছিস, কন্টেন্ট পড়ে, হ্যাঁ কিনা? আরো এরপর দিন প্রশ্ন আরো একটু শক্ত করবে, হ্যাঁ? শুধু রিভিশন, শুধু রিলেটা ঢোকাবে এর পরের দিন। বলো, 2 + J4 ইন্টু 3 - J2 কনজুগেট হয়ে যায়। ভাই 3 ইন্টু এটা হবে, তাহলে কত হবে? 3 ইন্টু কত? 2 + J4 ইন্টু 3 + J2 কত হবে স্যার? 3 কমন নিলাম, কত হবে? 3 দুগুণে 6, 2 দুগুণে 4, তারপর হচ্ছে 3 4 12 জে প্লাস জে স্কোয়ার সমান মাইনাস 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 4 দুগুণে 8, কত হচ্ছে? -2 প্লাস জে 16 ইন্টু 3 সমান হচ্ছে -6 ইন্টু 48 অ্যান্সার। ঠিক আছে ভাই, ওকে। চলো স্যার, প্রশ্ন করো। হুইচ অফ দ্য স্টার্টিং ইউজ শান্ট মোটর কানেক্টেড, কি হবে ভাই? স্টার্টার। ও চলো স্যার, এই অঙ্কটা কি হবে? অঙ্কটা কি হবে? ভাই নোটা লাগিয়ে দে। এখানে দাঁড়িয়ে আছি ভি, এদিকে তাকালে এদিকে তাকাবো, এদিকে তাকাবো, এদিকে তাকাবো, তাকালে কি দেখছি? কারেন্টটা এদিকে যাচ্ছে, কারেন্ট ডাইরেকশন কোন দিকে? এদিকে। তাহলে কত হবে? V - 40 হবে, বাই কত? 10। তারপর কত হবে? ভি বাই কারেন্ট ডিরেকশন এদিকে, কারেন্ট হচ্ছে এদিকে, তাহলে V/0, ভাই 0 না 10 হবে। আচ্ছা, এই কারেন্ট ডাইরেকশন কোন দিকে যাচ্ছে? এদিকে, এদিকে যাচ্ছে, তাহলে মাইনাস হয়ে যাবে, -4i সমান 0। তাহলে V - 40/10 প্লাস
v/10 = 4i। ভাই আমার i সমান কত? v/10। ভাই এখানে তাকাচ্ছি, এখানে কারেন্ট তো ডিপেন্ড করে সোর্স। তাহলে v সমান কত? 10i। পাতি মান বসে দে। 10i মাইনাস 40/10 প্লাস 10i/10 সমান 4i। তাহলে কত হচ্ছে? কেটে গেল 10i প্লাস সরি 10i মাইনাস 40/10 সমান i গেল, এদিকে গেল 3i। তাহলে 10i মাইনাস 40 সমান 30i। তাহলে কত হবে? মাইনাস 40 সমান 20i। তাহলে কত? i সমান -2 অ্যাম্পিয়ার। অ্যান্সার হয়ে গেল লেভেল প্রো ম্যাক্স। ক্লিয়ার? চলো লাস্ট প্রশ্ন। তোমাদের এটা দেওয়া মানে কি তোমরা এগুলো পড়বে, কিন্তু ইম্পর্টেন্ট। অ্যান্সার কি বলো? ডাইভার্সিটি ফ্যাক্টর কি? গ্রেটার দেন 1। গ্রেটার দ্যান 1। ঠিক আছে, তাহলে তোমাদের 50টার মধ্যে কোন কোন কোশ্চেনগুলো তোমার শক্ত লাগলো একটু বলে দাও। এটা তোমরা পেয়ে যাবে 1 নম্বর। এটা তোমরা পারবে, আমি পাতা নোংরা করবো না। এটাও তোমরা পারতে, এটাও তো পারতে, হ্যাঁ কি না পরীক্ষা হলে? আচ্ছা, পেপারটা কেমন করি, সোজা না শক্ত? পেপারটা কি করলাম, মোটামুটি সোজা না শক্ত? স্নেহাশিস পাল, যে কোশ্চেন 50টা করলাম লেভেলের প্রশ্ন না ঠিকঠাক আছে, পরীক্ষা পারে যেত, হ্যাঁ কি না? কি করে বলবো? যা বা কোশ্চেন দেখে কি পারতিস না পরীক্ষা হলে? কি করে? আচ্ছা পারতাম দাদা, তো ঠিকই। ভিটা ভি এর জায়গায় 10i লিখলে ওটা কিভাবে লিখলে? কোনটা স্যার? ওই যে 3 নম্বর লাইনে হুম, এখানটা ভি এর জায়গায় 10i লিখলে এই এই দেখ, এই দেখ, এই দেখ, এই 10i দেখ, টা এই দেখ, কিভাবে লিখলে? এই দেখ, 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 এখানে ভোল্টেজ কত হয়েছে? ভি ধরেছি, এখানে ভি ভোল্টেজ। তাহলে এইখানে যদি ভোল্টেজ ভি হয়, এখানে আই যাচ্ছে, তাহলে এখানে ভোল্টেজ ড্রপ কত হবে? ভাই 10i = ভি হতে পারে না, পারে না ভাই? এটা ডিপেন্ড আপন সোর্স তো ভাই। আমি অঙ্ক দিলে ডিপেন্ড আপন সোর্সের অঙ্ক করাবো না। বুঝতে পারলি শুভজিৎ ঘোষ? না, এখানে বুঝতে পারলাম না। চুপ। তুই এক কাজ কর, এখানে তুই ভোল্টেজ ধরে নে ভিএক্স। এটা মানে কি? এখানে ভোল্টেজ তুই ভিএক্স মানে কি? এখানে ভোল্টেজ কত হবে? ভিএক্স হবে না, হবে না? হুম, হ্যাঁ হ্যাঁ। এবার মাথায় ঢুকেছে? আর বলতে হবে? না 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 না। মাথায় আমার কি পাওয়ার হারিয়ে যায় নাকি? ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার বাবা? হুম হুম, ঠিক তাহলে এটা আছে। তোরা 1 নম্বর পেতিস। ঠিক আছে স্যার, এটাও তোরা 1 নম্বর পেতিস ভাই। বলছে স্টার্টিং রেজিস্ট্যান্স ইউজ দ্য শান্ট মোটর কানেক্টেড টু বা আর্মেচার ফিল্ড ওয়াইন্ডিং। ভাই স্টার্টিং রেজিস্ট কোনদিন ফিল্ড ওয়াইন্ডিংকে দেবে না। স্টার্টিং রেজিস্ট্যান্স করার জন্য কি হয়, স্টার্টারের কনসেপ্টটা লিখে তো দেবে না ভাই, স্টার্টার এটা, হ্যাঁ কি না? কি রে ভাই, তুমি তত সোজা প্রশ্ন দেবে না স্টার্টারটা কি হয়, হ্যাঁ কি না? দেবে না নিশ্চয়ই। তো 3টে প্রশ্ন পারতিস ভাই। এটাও কতবার করেছি, কনজুগেট হলে কি হয়, মাইনাসটা চেঞ্জ হয়ে প্লাস হয়ে যায়, এটাও করেছি, হ্যাঁ কি না? ভাই এইটা তোদের কনফিউশন হচ্ছে, দেখ এই পরীক্ষার প্রশ্ন এইটা থাক, আমারও কনফিউশন হচ্ছিল। ঠিক আছে, এই অপশনটা আমারও কনফিউশন, আমি জানি না কোর্স স্পিড রেগুলেশন, কিন্তু আমি অপশানে লিমিট করবো। দেখো এ বি দুটোতেই আছে, ডি হবে। ক্লিয়ার দ্যাট? চলো স্যার, 5টা প্রশ্ন পারতিস ভাই, হেভি প্রশ্ন। যদি বলছু ভাই কি হচ্ছে, এয়ার গ্যাপ বেড়ে যাচ্ছে, এয়ার গ্যাপ বেড়ে গেলে হায়ার এয়ার গ্যাপ ইন্ডাকটেন্স হয়ে যাচ্ছে। ভাই ইলেকট্রেন্সের ফর্মুলা কি? ভাই ইলেকট্রেন্স কেমন লেখে? এস তো, এল বাই মিউ নট এ তো ভাই, ঠিক না ঠিক? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক। তাহলে এইটা হলে এয়ার গ্যাপটা কি করে কমছে? এয়ার গ্যাপ তো কমে যাবে, হ্যাঁ না? না, কনফিউশন দূর হলো তো ভাই, হ্যাঁ কি না? এবার রিডিংটা পড়বি কি লিখেছি আমি, ঠিক আছে? আরে খ্যাপা, তোর যে এখানে ধর
এখানে ধর কি হচ্ছে, সাপোর্টিং ফিল্ড কয়েল আছে, দুটো কাজ করে পলসু। ফিল্ড কয়েল যদি আমার টাচ করা থাকে, যদি ভেঙে যায়, তাহলে কি হবে? এয়ার গ্যাপ যে ইউনিফর্ম ছিল, ইউনিফর্ম তো থাকবে না, হ্যাঁ কি না? মেন কনসেপ্ট এটা আনইভেন ফ্লাক্স তার প্রোভাইড করবে না, হ্যাঁ কি না? হায়ার এয়ার গ্যাপ রিল্যাক্টেন্স, এটা তুই পরে আমার নোটে বুঝবি কি করে হচ্ছে। নোটটা তো ডিসিমিশন নোটটা যা আছে দেখে নিবি, এখানে কনফিউশনটা যা হচ্ছে। চলো ভাই, এটাও নিশ্চয়ই পারতিস ভাই। The which test of the combination stator resistance of the single phase induction motor equivalent circuit বা স্ট্যাটো রেজিস্ট্যান্স সিঙ্গেল ফেজ কথা দিয়েছে, তাহলে ব্লক রোটার সাথে সিঙ্গেল হয়, একই না? ব্লক রোটার থেকে এস সুইচ কত হবে? 1 হবে। অনেকবার অঙ্ক করেছি এই কোশ্চেন ভাই, তোরা তো এটাও পেরে গেলি, 7-9 খানা প্রশ্ন তোরা পেরে গেলি ভাই, এটাও পেরে গেছিস ভাই তোরা। এটাও আগে ভাই, এগুলো করাতে কত মুখস্থ করে দেবো, পরীক্ষাটা পড়বি ভাই। আমি ল্যাপলাসের প্রতি এরপর ল্যাপলাস ছোঁয়াবো, আসবে পরীক্ষায়। আমি কিন্তু কোনো এই পেপার নয় কিন্তু, এটাও তোরা পারতিস। পেপার সোজা, পেপার শক্ত পেপার কি ভাই? হ্যাঁ, তোদের কাছে এইটা আনকমন ছিল, হ্যাঁ কি না? এই কোশ্চেনটা আনকমন, হ্যাঁ কি না? তোর এই কোশ্চেন দেখেছিস আগে কোথাও? সুভাষিস পাল দেখেছিস এই কোশ্চেন আগে? তোর ডিফারেন্সিয়াল হ্যাঁ, রিলে, হ্যাঁ, দেখেছি। এই প্যাটার্ন ফলো হয়ে দেখেছিস তো? আমি কি হ্যাঁ, এটা দেখেছি। মানে ভুলে গেছিলাম কনসেপ্ট। হুম, পাওয়ার সেম করতে হয়, হেঁটে যায় আর কি, প্র্যাকটিস করি না তো, হুম। জানি আর আসবে না আসবে না কেন। হ্যাঁ, কিন্তু পড়বে, হুম। পড়েছে পরীক্ষা তাই দিয়ে দিয়েছি। তাহলে আজকে তোমাদের ক্লাস এইটুকুই হলো। কার কেমন লাগলো ক্লাস একটু বলো। একটু গল্প করো, 5 মিনিট ছেড়ে দেবো, হয়ে গেছে। 5 মিনিট গল্প করে ছেড়ে দেবো, বলো ক্লাস কেমন লাগলো? বোরিং না ভালো না খারাপ, কেমন লাগলো? ভালোই লাগলো। খুব অল্প পড়াতে পারলাম, বোঝাতে পারলাম। আচ্ছা। এবার একটা কথা বলে রাখি, তোমাদের কম্পিটিশন মাত্র 500 থেকে 1000টা ছেলের মধ্যে। যারা সেলফ স্টাডি করে বা গাইডেন্স কারণ নেই, তোমাদের যে এতজনকে আমি যে গাইডেন্স দিচ্ছি, তোমাদের কাছে যদি এই যে কোশ্চেন করালাম, এই প্যাটার্ন ধরে প্র্যাকটিস করো। তোমাদের ওখানে 100 খানা প্রশ্ন করলাম কিন্তু এই সপ্তাহে, হ্যাঁ কি না? কি হুম। এই যে প্যাটার্ন দেখছো, নোট করো 2 ঘন্টা করে, এই ধরনের যেগুলো তুমি ভুলে যাচ্ছ নোটে পড়ে নাও। আর যে যে এই যে অঙ্ক দেখালাম, এই জায়গাটা বললাম, সেগুলো বই পড়ে প্র্যাকটিস করো, আর কিছু করতে হবে না। এই ধরনের কোশ্চেন ইওর থেকে টাইম পেলে করবে, না করলেও ব্যাপার নয় ভাই। নন টেকনিক্যাল পুরো টাইম দাও, হ্যাঁ কি না? ঠিক আছে। আরে আবার অ্যাপটিটিউডের কিছু দেবে? অ্যাপটিটিউড মানে কি দেবো? কি দেবে অ্যাপটিটিউড বলো তো? ম্যাথ দেবে না রিজনিং দেবে, কি দেবে বুঝাইতে যাচ্ছে না। তোদের ম্যাথ রিজনিং এর প্রবলেম নেই। শালা শুভজিৎ 49-এ 49 পেয়েছে, তোর প্রবলেম ম্যাথ রিজনিং এ ভাই? শুভজিৎ ঘোষ, তোর না, কম্পিউটার। 49 পেয়েছি তা না, এবার কটা কি হয়েছে বুঝতে পারছি আচ্ছা না। ভাই, আমি একটা কথা বললাম, আমি যে টেকনিক্যাল যা পড়িয়েছি, তোমাকে একটা এর বাইরে কিছু প্রশ্ন দিচ্ছে কি? রিলে টিলে কিছু দিচ্ছে কি যেগুলো আমি কভার আপ করিনি? একটু বল না আমাকে। মানে যা পড়েছি, অনেক তো পড়েছি, ওর মধ্যে কি প্রশ্ন আসছে না আসছে না? মানে ওর মধ্যে কি 80% ঢুকে গেছে কি এবারে, না ঢুকেনি? এই যে চেঞ্জ হয়েছে বললো, অ্যাডিকুইটিক নাকি হ্যাডিকুইটিক করেছে, তো আমি যা কন্টেন্ট দিচ্ছি ওর বাইরে কি 80%? আগে 70, বিশেষ করে 75-78 এর মধ্যে আটকে গেছিলাম। এখন কি 75 ক্রস করতে পেরেছি এবারে যে পেপারটা যেটা হয়েছে? সুজিত ঘোষ, যা বাড়া, হুম, হ্যাঁ, 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 80 ঢুকে গেছে? হ্যাঁ, মোটামুটি হয়েছে। আরে ভাই, মোটামুটি 80% কি আমি যেটা পড়াচ্ছি কন্টেন্ট কমন হ্যাঁ, লাগছে? হ্যাঁ, ওই তো হয়েছে তো, হ্যাঁ, কমন আসছে। কমন আসতে বলবো না, বল দেখতে পাচ্ছিস কমন তো পেলে ভাই, তুই তো করে ফেলবি, সিলি মিস্টেক হচ্ছে কেন? সেটা তো আমাদের ফল্ট। মানে কোনো একটা ধর এস্টিমেট কস্টিং যখন দেখতাম কোশ্চেন দেখতিস, তখন দিয়ে স্লাইড তো পড়িনি, কোথাও পড়িনি, এরকম তো নয়, সেটা জিজ্ঞাসা করছি। ধর পরীক্ষা খাতায় আমি আগের দিনকে একটা ধর অঙ্ক পড়ালাম, সেই অঙ্ক দেখে তো বুঝতে দাঁড়া এরকম ধরনের অঙ্ক করিয়েছে, এটা যেন মনে পড়ে। তুই পারার দরকার নেই ভাই, নতুন প্যাটার্ন যেন না আসতে পারে, যে এই যে অঙ্কগুলো দিয়েছে, আমি যেটুকু ফিডব্যাক শুনছি, হ্যাঁ আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারবো না, জানি না কেমন করতে হয় লগ টক, কিন্তু
এরকম ধরনের অঞ্জনদা অঙ্ক এলএন এর মান দিয়েও কিন্তু করে দিয়েছিল, তাই তো? জিএমডি জিএমআর এর হয়তো আমরা লগ ক্যালকুলেটর ছিল, কিন্তু আমরা তো ক্যালকুলেটর ইউজ করতে পারবো না, কিন্তু এমন ধরনের কোশ্চেন এক্সপ্লেন কিন্তু করে দিয়েছিল, হ্যাঁ কি না? কি গো জয়, তুই এসএসসি দিয়েছিস তো বাবা? আচ্ছা, হ্যাঁ জেনারেশনের নোটটা জেনারেশনের নোটটা কার কার কাছে আছে? হলো পড়ানো হয়ে গেছে জেনারেশনের